আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের এলাকার পরিবেশ দেখেন। এই যে 10 মিনিট বৃষ্টি হলে রাস্তাঘাট তলায় যায়। নিচের ড্রেন গুলা পরিষ্কার যদি থাকতো তাহলে আর তলাইতো না। সব এলাকার থেকে এই এলাকা অন্যরকম। দেখেন কি পোলাপানি বৃষ্টিতে ভিজতেছে। অনেক কঠিন। 10 মিনিট 5 মিনিট বৃষ্টি হলে পোলাপানি দেখেন পুরো রাস্তাঘাট ভরে গেছে। আপনারা দেখেন এই যে বাচ্চাটা দেখেন বৃষ্টিতে ঘুরতেছে। ঢাকা শহরে কোনো নদী মদি নাই, পুষ্কুনি নাই, খাল নাই, কিছু নাই। তাই বৃষ্টি হলে সবাই বাচ্চারা দেশে খুশি ময়লা পানিতে গোসল করতেছে। তো ওরা আনন্দ কাছে লাগে। বেশি ভোগান্তি আছে মধ্যম পরিবার, যারা ফ্যামিলি মধ্যম পরিবার আছে। এই রাস্তা দিয়েই আমার বাসায় যাওয়া লাগে। পুরা 10 মিনিট বৃষ্টি হলে এলাকাটা পুরা তলিয়ে যায়। অনেক জায়গা আছে 3 সিট বাসা আছে, সব কিছু ভরে যায় পানিতে। আর বড় হলো এখানকার রাস্তাঘাট দেখার কোনো মানুষ নাই। কি অবহেলায় দিন কাটতেছে নিম্ন শ্রেণীর মানুষরা। দেখেন এই জায়গায় 10-5 মিনিট বৃষ্টি হইলে পুরো বাড়ির এলাকাটা তলিয়ে যায়। তো 3 সিট যারা আছে বেশিরভাগ তাদের সমস্যা, সবারই সমস্যা হয় এই জায়গায়। আমার বাসার রাস্তা এমন জায়গায় পড়ছে, দেখা গেছে 10 মাইল হাইটে যেতে হয় পানি দিয়ে গেলে পরে গেছে। আমার পুরো এলাকাটা দেখেন, ভিডিও করছি আমি। আপনারা দেখেন, মোহাম্মদ রফিকুল ইসলাম জানাই যাচ্ছি। এই যে বৃষ্টি আর বৃষ্টি, 10 মিনিটের বৃষ্টিতে একবার পুরো এলাকাটা তলিয়ে যাচ্ছে। আমি দেখেন, না দেখলে বুঝবেন না। নিচের ড্রেন গুলো এত ময়লা জমে রয়েছে। ময়লা বৃষ্টি হলে বৃষ্টির পানি হয় না, কিন্তু ড্রেনের পানি তল থেকে উঠে পুরো এলাকাটা তলিয়ে যায়। মধ্যম শ্রেণীর মানুষরা দেখা গেছে দুর্ভিক্ষর ভিতরে, সমস্যার ভিতরে আছে। আপনারা দেখেন ভিডিওটি, অনুভব করে দেখেন যে বৃষ্টি হলে রাস্তাটা কিভাবে তলিয়ে যায়। দোকানপাট, তারপরে আশেপাশে 3 সিট যারা বাড়িটা আছে তাদেরকে অনেক সমস্যা হইতাছে। পানি মনে উঠে যায় বাসার ভিতরে, বারে বারে বাসা পানি। এমন রাস্তা ঢাকা শহরে অলি গলিতে বহুত পাওয়া যেতেছে। এটির কোনো বাপ্পা নাই, দেখার মতন লোক নাই। আর যাগো দেখার মতো লোক আছে, তাদের রাস্তা একবার ভিআইপি রাস্তা। তাদের পানি মানি জমে না, নিচে নালা টালা সব ঠিক করে। জানি না আপনারা দেখলে অবাক হচ্ছেন কিনা না হচ্ছেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আশা করি ভালো লাগলো। এই দেখেন, একজনের দোকানে সদাই গদাই আনছে, বৃষ্টিতে ভিজা, কোমর হমন পানি হয়েছে। তো আবার ওই পাশে কোমর পর্যন্ত পানি হয়েছে। অনেক ঘর বাড়ি ডুবে গেছে। আবার দেখেন এই পাশে কম হয়েছে। বাচ্চা পোলা পাইন ময়লা পানিতে কিভাবে গোসল করে দেখেন। আবার না খাওয়ার পরও তারপরে গোসল করতেছে ময়লা পানিতে। সব নিচের ডাস্টবিনের ময়লার পানি বৃষ্টির পানিতে জমে না। বৃষ্টি 10-5 মিনিট হইলে নিচের পানিগুলো উঠে আসে, তলিয়ে যায়। এই যে বাচ্চারা দেখেন, কিরে আচ্ছা কি হয়েছে, বৃষ্টিতে ঈদের চেয়েও খুশি। দেখেন ভিজতেছে। দেখেন যেগুলা মুখে খাওয়ার মতো না। আজকে রাস্তাঘাট এমন অবস্থা হয়েছে যে দেখার মতো কেউ নাই। আপনারা কেমন লাগতেছে ভিডিওটি ভালো করে দেখেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম। মিরপুর শাওরাপাড়া ইকবাল রোড, আশেপাশে এলাকা ভিআইপি হয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা ঠিক হচ্ছে না। এটা দেখার মতো মানুষ দেখতেছি না। সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা যেন দ্রুত ঠিক করে দেয়। মধ্যম শ্রেণীর সব শ্রেণীর মানুষরা আরামে নিরাপদে চলাফেরা করতে পারবে। কেউ গাইস, আপনাদের কাছে কেমন লাগতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো ভালো ভালো ভিডিও বানাবো। যেসব জায়গা রাস্তাঘাট ভাঙা টাঙ্গা, ঢাকা শহরের ভিতরে বেশিরভাগই রাস্তাঘাট ভাঙা টাঙ্গা, দেখার মতো কেউ নাই। তো কিছু 10-20 মিনিট যদি বৃষ্টি হয়, আর যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, তাহলে তো এলাকাটা কি অবস্থা আছে আপনারা মনে করে ভেবে দেখেন। যে এই এলাকাটা দেখেন 3 সিট বাড়িগুলো সব ডুবে যাচ্ছে। দেখা গেছে পানি হিসা লাগতেছে, অনেক কষ্ট নিয়ে থাকে। পানি যতক্ষণ না নামে ততদিন কষ্ট থাকে তাদের ভিতরে। দেখেন ওই যে বাচ্চা দেখেন গোসল করতেছে। ওরা পোলাপাইন মানুষ বুঝে না, তাই কাছে ওর কাছে আনন্দ লাগতেছে। ঢাকা শহরে নদী খালা টালা নাই, তো নালা টালা নাই। বৃষ্টি হলে ওর কাছে ঈদের চেয়েও খুশি লাগে। দেখেন সব পোলাপাইন কিভাবে খেলাধুলা করছে, তো দেখেন অনুভব করে একটাবার অনুভব করুন। দেখেন
ওই যে বাচ্চার বাপে বাচ্চারা ধরে নিয়ে যেতেছে, নোংরা পানিতে কেন গোসল করতেছস। ওই দেখেন আরেক বাচ্চা ফুসার দেখেন নাচে। এই যে বাচ্চা দেখেন ওই যে নাচতেছে, ঈদের চোখ খুশি তারা বৃষ্টি পাইয়া। এটা পচা পানি না ময়লা পানি না খারাপ পানি এটা তো আর তাদের দেখার বিষয় না। দেখা গেছে ডাক্তারদের গ্রামে পুষ্কুনি টুস্কুনি আছে, খোলা পানি খেলাধুলা করে ওরা লাভ দেয়। ঢাকা শহরে নাই, ওরা বৃষ্টির পানি পাইলে ঈদের চোখ এই খুশি। সেই পিচ্ছিগুলা দেখেন লাফালাফি বাড়ির পচা বাইরে থেকে পানি, কিন্তু এদিকে দেখেন গুইয়ের বৃষ্টিতে পানি, ময়লার ভিজতেছে। পানি এটা তো জানে না। আমার কাছে খুব ভালো তো আমার কাছে লাগতেছে। ভালো লাগতেছে। দেখেন এই পিচ্ছি কতবার দাড়ি মারলাম যায় না। এই বাচ্চাটা যাইতেছে না। আমি নামতাছি, পানি থেকে নামবো, দেখাবো পুরোটা এলাকাটা ঘুরিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি দেখতেছেন। কি বৃষ্টি হইতাছে, বৃষ্টি হইলেই এলাকা দুর্ভিক্ষতে দেখা দেয়। আপনাদের এমন দুর্ভিক্ষিত মানুষের কাম কাজকে যাইতে পারে না, তিন চিট বাড়িতে মানুষ ভোগান্তে থাকে। তারা কাম কাজ করবো প্রচুর বৃষ্টি নাকি হচ্ছে বাসায় পানি উঠলে দেখেন। পানি হিসবো। পানি দশ হিসলে হিসতে মিনিট গেলে পাঁচ দেখা গেছে মিনিট হয় ফ্রিজ নাই খাট তাতেই শোকেস মোকেস রাস্তাঘাট সব পুরা ভিজে তলায় যায়। গেছে। এটা নিচে সরাপাড়া বিল্ডিং গুলা ইকবাল পরিষ্কার রোড। থাকলে রাস্তাঘাট তলায় তো না, এই বাড়িগুলো ডুবে যাবে অর্ধেক। যদি 1 ঘন্টা বৃষ্টি হয় পুরো বাড়িঘর তলায় যাবে গা, আসছি, সব তাছাড়া রাস্তাই ঠিক আছে, কোনো এই উপায় রাস্তাটাই কেউ ঠিক করতেছে না। ঠিক কাগজ হয়ে যাবে পলিথিন যদি সবে খাট কদিন মাট সবাই মিলে শোকেস যদি মোকেস কিছু আবেদন নিচে করে। সব ইয়ে হয়ে যাবে। দেখেন আমি তো বলতে চাই আপনাদের কাছে ভিডিওটি তুলে ধরলাম আজকের খবর। আপনাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তাহলে আমি বিভিন্ন জায়গার দেখা গেছে নালা খালা আছে, তাহলে আমি ভিডিও করে দেখাইতে পারবো আপনাদের জন্য। এই ময়লাগুলো জমে নালা খালা সব ডুবে যাচ্ছে। এই এলাকায় আমি বসবাস করি আজকে বহুত বছর ধরে, ছোট থেকে বড় হয়েছি, সবাই কম বেশ জানে। তো দেখেন আপনাদের কাছে এই যে দেখেন পুরো এলাকাটা তুলে প্রিয় গেছে। ভিউয়ার্স, ওই সামনে দেখেন অনেক এলাকা দূরে ডুবে যাওয়ার পরে যাচ্ছে, রাস্তার কত সব দিকেই পানি ঠিক আছে, হয়েছে। খালি এই এই যে রাস্তাটাই পুরো জমজের এলাকা থাকে। দেখেন কত আপনারা সমস্যা। দেখেন এটা দেখার আর মতো কেউ নাই, অনেক এই দুর্ভিক্ষ দেখেন মানুষ আছে। এই দেখেছে হালকা একটু হালকা বৃষ্টি বৃষ্টিতেই হওয়ানে এটুক তলায় নিচে গেছে। ড্রেন খারাপের আর যদি কারণে আধা নিচে ঘন্টা এক যত ঘন্টা পানি দুই সব ঘন্টা হচ্ছে যদি বৃষ্টি এলাকাতে হয় তাহলে ঢাইকা পুরো যাবে। এলাকাটায় তলায় যাবে। এটা নিচে এলাকা মুরব্বী নাস্তা আছে দেখেন। মুরব্বী খুশি আজকে কামে যায় নাই। ওই সামনে পানিতে ঘর তার ঘর সামলাবে নাকি কামে যাবে। যদি পুরো কামে এলাকা যায় তাহলে তলায়। ঘর তলে গেছে। এই দেখেন ঘর হালকা তলায় বৃষ্টি গেলে হওয়ার কারণে দেখা গেছে পুরো অনেকজনের এলাকাটা ক্ষতি তলিয়ে হচ্ছে। গেছে। দেখেন দেখা কত গেছে পানি, খাট কত শোকেস কষ্ট। সব ফ্রিজ নিচের টিরিজ যা পানি, ঘরে আছে বেলকনির পানি যাবতীয় মাল ডুবে গেছে। যাবে। তাই কেউ কামে যাচ্ছে না। হ্যাঁ, ওরে এটা বাবা রে রাস্তা। বাবা। আর অনেক বাড়ি আছে নিচ ধরনের বাড়ি, যে বাড়িগুলো অনেক। এই দেখেন বাচ্চা হাঁটিয়ে যেতেছে। সব এলাকার ভিডিও আমি করতেছি, আপনারা দেখেন অনুভব দেখেন কত করলে বুঝতে পানি। পারবেন। আপনাদের মাঝে আমি চলে আসছি, যেই কারণে একটা ভিডিও বানিয়েছি, ইউটিউবে ছাড়বো, ইউটিউব চ্যানেলে দেখবেন। আশা করি পুরো ভিডিওটি না দেখলে বুঝবেন না কতটুকু পানি হয়েছে। এই যে আমি নামছি, নামিয়ে যে ভিডিও করলাম, আশেপাশে সব ভাই বেড়াদার বসে আছে, কামে যাইতেছে না। কে জানি ভাবে যে বৃষ্টি এই যে হালকা কমছে, সামান্য বৃষ্টিটা বৃষ্টিতে শেষ, নিচে তা বৃষ্টির দেখেন হালকা পানিতে বৃষ্টিতে পানি কতটুকু পানি সব হয়েছে। আর নিচের একটু গুয়ের বৃষ্টি পানি হলে সব দেখা উঠে গেছে গেছে গা। পুরো এলাকাটাই ডাস্টবিন গুলো এদিকে ভালো না, পুরো বাড়ি বাড়ি সব ভাঙাচুরা। বাড়িতে যারা এলাকার কি মধ্যম অবস্থা পরিবার দেখেন। আছে তারা দুর্ভিক্ষতে আছে। আমগো ঢাকা শহরে দেখা গেছে এই যে দেখেন বিল্ডিং এর অভাব কতটুকু নাই, পানি, কিন্তু অনেক রাস্তাঘাট পানি ঠিক নাই। হয়েছে। এই রাস্তাটা অনেক তলিয়ে গেছে, আই হ্যাঁ রে, গুয়ের পানি একটু কেমনে যাবে। পানিতেই তলিয়ে গেছে। আমিও কামে যাইলাম না, ভোরবেলা থেকে বৃষ্টি হইতেছে। তো থেমে থেমে বৃষ্টি থামে আবার হয়, থামে আবার ইয়া হয়। তো এই রাস্তাটা পশ্চিম শাওরাপাড়া কলিম মেটেক বাজারের সামনে আমির হোসেন রোডের ভিতরে ইকবাল রোডের লগে জড়িত। ইকবাল রোড বাইতুল সাকুম মসজিদের পাশেই রাস্তাটা, সব দিকেই রাস্তা ঠিক আছে। এই রাস্তাটা দেখার মতো লোক নাই কেন, আজও সব রাস্তাই দেখেছে মনে হয় এটা রাস্তাটা কবে ঠিক করবো আল্লাহ পাকি জানে। আমরা অনেক ক্ষতিকর ভিতরে আছি, মধ্যম পরিবার যারা, নিচে ধরনের পরিবার যারা, আর বড় লোক তো আছেই, তারা গাড়ি ঘোড়া নিয়ে আসে, পুরো এলাকা তারা রিক্সা তলায় ছাড়া গেছে পারে রে। না। এই দেখেন বাচ্চাটা সহ দেখেন পুরো এলাকাটা কি বন্যার মতো পানি, সব নোংরা পানি, এনে বৃষ্টির পানি কম। আপনারা দেখলে অনুভব করবেন এই যে নোংরা পানিতে পোলা পানি খেলাধুলা করছে, ইয়া করছে। আপনারা না দেখলে বুঝবেন না। যত ময়লা আবর্জনা জমে নিচে নালা গালা, কোনো কিছু ঠিক নাই। একটু পানি বৃষ্টি হইলে, হালকা বৃষ্টি
10-15 মিনিট বৃষ্টি হইলে দেখা গেছে এলাকাটা তলিয়ে যায়। এই যে এদিকে যাইতে হয় আমার এলাকায়, আমার বাসায় যাইতে হয় এর এলাকা। আমার বাসায় যাইতাছি, আমি বাসায় যাইতে দেখাইতাছি, আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এই যে পোলাপান গুলা খেলাধুলা করতেছে। তো যা হয় বৃষ্টি হলে পোলাপান যে যে অবস্থা করে, বুঝছেন, এটা নোংরা পানি, ময়লার পানি, অনেক খারাপ পানি। পোলাপান তো বোঝে না, দেখা গেছে রোগ জীবাণু এটার ভিতরে ঢুকে যাচ্ছে, বাবা মার বহুত টাকা নষ্ট হবে এই রাস্তার কারণে। দেখা গেছে পোলাপান একটু বৃষ্টি হলে ডুবাডুবি করে। অনেক হাস্যকর একটা ভিডিও বানিয়েছি, কেননা এই রাস্তায় খালি কিছু হলেই পানি জমে যায়। দেখেন অনেক মানুষ আছে সমস্যার ভিতরে পড়ে যায়। আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যদি হয় এবার রাস্তা বাড়িঘর সব তলায় যাবে। আমরা নিম্ন শ্রেণীর মানুষগুলো কাজে কামে যেতে পারবো না, বাড়িঘর তলায় যাবে। আপনারা সবাই ভিডিওটি দেখবেন, এমনকি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব, মেসেজ করে জানাবেন। ধন্যবাদ।